नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्चा जगत पूज्य महाकारुणिक तथागत सम्मुख सम्बुद्ध श्रीचरणे कृतज्ञ प्रणाम निवेदन करे परम श्रद्धेय गुरुभान्तेर श्रीचरणे कृतज्ञ प्रणाम निवेदन करे पुण्यपारमिते अंशग्रहणकारी सकल उपासक उपासिकागणेर निरोग दीर्घायु सुखी जीवन तथा ज्ञानविमण्डित जीवन कामनाय शुरू करते चलेছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। ক্লাসের শুরুতেই সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ভিডিও কল ওপেন করে রাখবেন, ভিডিও কল খুলে রাখবেন, মিউট করে রাখবেন। যখন কথা বলার প্রয়োজন হয় তখন শুধু আপনারা আপনাদের মিউট করে কথা বলবেন, আবার অফ করে ফেলবেন সঙ্গে সঙ্গে, না হলে ক্লাসের যে কথাগুলো সুন্দর করে এটা হয় না, আমরা শুনতে পারি না, কেউ বুঝতে পারি না। গুরুভান্তে আলোচনা করলেও তখন কথাগুলো ঠিকঠাক মতো আসে না। সবাই ভিডিও কলে থাকবেন এবং মিউট করে রাখবেন। ভিডিও কলে থাকলে কি হবে, আপনারা অমনোযোগী হবেন না, ক্লাসের প্রতি একটা মনোযোগিতা আপনাদের থাকবে এবং ভিডিও অফ করে যতটা লাভ হয় তার থেকে অধিক লাভ অর্জন করতে পারবেন আপনারা যদি ভিডিও কল ওপেন করে রাখেন। তখন একান্তই সমস্যা থাকলে সেটা অন্য কথা, যদি এটা না হয় আপনি ইচ্ছাকৃতভাবে এটা বন্ধ করে রাখেন, তাহলে কিন্তু এটা আপনি যথাযথ লাভ থেকে কিন্তু বঞ্চিত হবেন। সেজন্য আমি সবাইকে অনুরোধ করব, আপনারা অবশ্যই আজকে না পারলে, আজকে হয়তো আপনারা প্রস্তুত হতে পারেননি, কিন্তু কালকে থেকে অবশ্যই ভিডিও কলে আপনারা থাকবেন। আমরা শুরু করতে চলেছি আমাদের প্রতিদিনের ন্যায় যথাযথভাবে অভিধর্ম শিক্ষা কার্যক্রম। বন্দনা মানতে মঙ্গল মঙ্গল। আজকে আমরা কত পৃষ্ঠাতে ছিলাম? বান্দা আমরা 105 পৃষ্ঠা লোগোচিত্র নিয়ে, ওই বাকি অংশ 5 পৃষ্ঠা থেকে শুরু হবে। লোগোচিত্রের মধ্যে আরো বাকি ছিল কি? হ্যাঁ বান্দা 104 পর্যন্ত শেষ হয়েছে, 4 পৃষ্ঠা পর্যন্ত 104। আচ্ছা, পিছনের ওই পৃষ্ঠাটা বাকি ছিল। লোগোচিত্র বলতে ওই এই চৈতসিক চলতেছে না? হ্যাঁ হ্যাঁ বান্দা। আচ্ছা, আমরা কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা আকার ধারণ করিতে চিত্ত পরিচালনা করে। সাক্ষ্য বংশ, এই আমি একটু বাইরে হবো লাইন থেকে, আবার 5 মিনিট পরে ঢুকবো, একটা জরুরি ফোন দিতে হচ্ছে ওই কারণে। তোমরা শুরু করো, 5 মিনিট পরে আবার ঢুকবো আমি। এখন কিভাবে বাইরে হবো, যে আমাকে বাইরে করে দাও কাটি দিয়ে। না কাটি দিলে হইব, এনে কাটি দেন না অনেক কেন করে হাইট তোমার কিছু নাই, এই স্ক্রিনের মধ্যে টিপ দেন, ওগুলা লাল চিহ্ন আইব। আচ্ছা নিচে একটা টিকা আছে, মঙ্গলক, নিচে একটা টিকা আছে। পালি এবং বাংলা ভাষায় উদাহরণ শব্দটি পাওয়া যায়। আচ্ছা, এটা কোত্থেকে আসছে যে টিকাটা? ও আগেরটা, এটা না। লোভ চিত্তকে সম্পত্তির অভিমুখে ধ্যান করায় বলিয়া ইহার নাম অবিদ্যা। আমরা লোভের আরেকটি নাম অবিদ্যা হিসাবে বিভিন্ন জায়গায় পেয়েছি। আপনাদের আশা করে মনে আছে কথাটা? অমিতা বুড়ো মনে আছে না? এনি বুড়ো মনে আছে? এই অবিদ্যা কেন? ওই ধ্যান, ধৈর্য ফলা যেটা আছে, ওই অবিদ্যা থেকে ওই ধ্যা, ওই বিষয়টা এখানে আসছে, যে মানে এটা অকুশল বা লোভে মনোযোগ, লোভে একাগ্র, লোভে ধ্যান হিসাবে অবিদ্যা। তাইলে এটা সরাসরি
লোভ না কথাটা, অবিদ্যা জিনিসটা সরাসরি লোভ না। নয়ন বাবু বিষয়টা বুঝছেন? আমরা অবিদ্যাকে সরাসরি লোভ বলতাম। না সরাসরি হবে না তো বানতে। হ্যাঁ, কিভাবে হবে একটু বলেন তো? মানে আপনার অবিদ্যার কারণেই অবিদ্যা পরোক্ষভাবে কাজ করবে লোভ কাজ করার জন্য। না এটা না, মানে এটা না, এটা না। হ্যাঁ আমি আবার একটু বলছি। উপরের লাইনটা দেখেন, আমরা যেটার জন্য এটা আমারও আগে শুধু লোভ বলেই চিনতাম, বুঝছেন? আজকে দেখতেছি এটা শুধু লোভ না। আগে একবার পড়ে গেছে কিন্তু এটা আমাদের মাথায় কাজ করে নাই। হ্যাঁ, এখন বুঝতেছি লিপ্সা বা জিনিসটা। আসক্তি এটা বলতে না, আপনি ফার্স্ট পৃষ্ঠার মধ্যে যান। পাঁচ পৃষ্ঠায় লোভ চিত্তকে পরের সম্পত্তির অভিমুখে ধ্যান করায় বলিয়া ইহার নাম অবিদ্যা। ধ্যান মানে কি? আচ্ছা একাগ্রতা বা মনোযোগিতা, হুম বুঝছেন? একাগ্রতা বা মনোযোগিতা। তো সরাসরি আমরা আগে অবিদ্যা মানে লোভ হিসাবে আমরা বিভিন্ন জায়গাতে পেয়েছিলাম, কিন্তু অবিদ্যা কোন অর্থে বা কি কারণে এটা ব্যবহার হয় এটাতে পরিপূর্ণভাবে আপনি বুঝবেন এখানে। লোভের মধ্যে যখন চিত্ত একাগ্র হয়, লোভে চিত্ত একাগ্রতা হয় যখন, তখন হবে যে এটা অবিদ্যা। বানানোর মধ্যে বেশ কম আছে, অবিদ্যা আর অবিদ্যা, বুঝছেন? হ্যাঁ যখন লোভ আলম্বনে, লোভের আলম্বনে যখন চিত্ত নিবিষ্ট হয়, একাগ্র হয়, তখন এটার নাম হয়ে যায় অবিদ্যা। আলম্বনকে মনোরম করিয়া, রঞ্জিত করিয়া চিত্তকে আলম্বনের দিকে আকর্ষণ করে, তাই ইহার নাম রাগ। রাগও, আমরা লোভকে রাগও বলি। রাগ কেন বলে? এবং এটা কত দে এই ফার্স্ট পৃষ্ঠা, মানস চৈতসিকের মধ্যে কত নাম্বার? চৈতসিকের মধ্যে হচ্ছে যে 5 নাম্বার। 5 নাম্বার অকুশল বানতে। চৈতসিক, অকুশল চৈতসিক 14 নাম্বার। প্রকার। আচ্ছা 14 প্রকার অকুশল চৈতসিকের মধ্যে না? হ্যাঁ, 14 প্রকার অকুশল চৈতসিকের মধ্যে পড়তেছি। তো অবিদ্যা সম্পর্কে আমরা আগে যত ধারণা ছিল ভান্তে, ওগুলোর মধ্যে আমরা এভাবেই অবিদ্যা মানে হচ্ছে যে লোভ, এতটুকুই জানতাম। কিন্তু এই অবিদ্যা নাম কেন দেওয়া হয়েছে এটা এই জায়গাতে স্পষ্ট করা হয়েছে, ক্লিয়ার করা হয়েছে। সেটা হচ্ছে যে লোভযুক্ত বিষয়ে যখন আমাদের মন নিবিষ্ট হয়, একাগ্র হয়, তখন এই অবস্থার নাম হচ্ছে যে অবিদ্যা। এক মিনিট একটু অপেক্ষা করো। 5 নাম্বার না বানতে। আচ্ছা ওই লোভ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ করতে পারবো এখন। আর রাগ নামেও আমরা লোভকে চিনি। কেন এই লোভের নাম রাগ দেওয়া হয়েছে বা রাগ নামে কেন একে ডাকা হয়, এটা বলতে গিয়ে বলা হচ্ছে যে আলম্বনকে মনোরম করিয়া, আলম্বনকে মনোরম করিয়া, মনোরম মানে হচ্ছে মনের মতো, মনের মতো যে কোনো আলম্বনকে আমার মনের মতো করিয়া দেয় এই লোভে, রঞ্জিত করিয়া চিত্তকে আলম্বনের দিকে আকর্ষণ করে, তাই ইহার নাম রাগ। নয়নবাবু বুঝছেন? হ্যাঁ বানতে। এই তো কেন খাইস বলতিম বাদে বই মিলিস দৃষ্টি বান্দা 105 পৃষ্ঠা। হবে না, না পৃষ্ঠা না ওই লোভ তো 5 নাম্বার লোভ তো। হ্যাঁ, লোভ তো বই, আমার বইতে ওই এমনি পেন্টিং করে বাইর করছি যে একদম নাম্বার সিরিয়াল নাম্বার মিলবে না। পিছনের দিকে একদম 5 নাম্বারের পিছনের দিকে বলতে বান্দা লোভের নিচের দিকে আর কি। বান্দা মাঝামাঝি। কিন্তু আলম্বন সম্পর্কে অনিত্য দুঃখ ও আরো নিচে। অসুচি শেখত ভাই। অনাত্মা এটা না এটার আরেকটু, এটা এখান থেকে শুরু করবো যে এখন, ঠিক আছে? হ্যাঁ এখান থেকে। কিন্তু আলম্বন সম্বন্ধে আচ্ছা অনিত্য দুঃখ, অসুচি,
অনাত্মা জ্ঞান উদয়ের সঙ্গে সঙ্গে সেই আলম্বনের প্রতি লোভ হ্রাস পাইতে থাকে। লোভ বা নৈষ্কর্ম ইহার প্রতিপক্ষ। নয়নবাবু একবার পড়েন, তারপর গুরুবান্ত এগুলো আমাদেরকে একটা সংক্ষিপ্ত ধারণা দেবে, আমরা যাতে পরবর্তীতে লোভ অনায়াসে লোভের কার্যক্রম সহ যাবতীয় বুঝতে পারি। নয়নবাবু পড়েন কিন্তু থেকে। এটা কি প্রথম থেকে পড়বে আবার? না, কিন্তু থেকে। এটা এটা এইখান থেকে না? কিন্তু আলম্বন সম্বন্ধে অনিত্য, দুঃখ, অসুচি, অনাত্মা জ্ঞানোদয়ের সঙ্গে সঙ্গে সেই আলম্বনের প্রতি লোভ হ্রাস পাইতে থাকে। পুরোটা পড়েন। হ্যাঁ, আরো পড়েন। অলোভ বা নৈষ্কাম্য ইহার প্রতিপক্ষ। অলোভ বা নৈষ্কাম্য ইহার প্রতিপক্ষ। লোভ অকুশলের হেতু বটে, কুশলের কিন্তু উপনিশ্রয়। রাগং নিশ্চয় দানং দেতি, শীলং রক্ষেতি, উপসত্তকম্ম করতি, সমাধিং ভাবেতি। মানুষ দেবলোক, রূপলোক ও ব্রহ্মলোকের সুখে লোভপরায়ণ হইয়া দানশীল ভাবনাদি কুশল কর্ম করিয়া থাকে। এইসব কর্ম সম্পাদনকারীর চিত্তে লোভ চৈতসিক সম্প্রযুক্ত থাকে না। এই জন্য ইহারা কুশল কর্ম। এই রূপে লোভ কুশলের পরোক্ষ কারণ, উপনিশ্রয় হয়, হেতু হয় না। এই জিনিসটা বুঝতে পারছেন আপনারা? এতটুকু বুঝতে পারছেন এই যে জায়গাটা? মানে আমরা এখানে যেটা প্রথমে যেটা পড়ছি, কিন্তু আলম্বন সম্বন্ধে, মানে আমরা আলম্বন সম্পর্কে আমাদের অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান না থাকার কারণে ওই এই যে জায়গাটা, মানে এতক্ষণ তো লোভ সম্পর্কে এখানে ব্যাখ্যা করা হয়েছে না, বা অবিদ্যা সম্পর্কে। এই যে অবিদ্যা বা লোভ, তাহলে অবিদ্যা আর এখানে লোভকে অবিদ্যাও বলে না, এগুলো ব্যাখ্যা করা হয়েছে না? হ্যাঁ, অবিদ্যা কেন বলে এটা ব্যাখ্যা করা হয়েছে, এবং রাগ কেন বলে এখানে এটাও ব্যাখ্যা করা অবিদ্যা হয়েছে। দুইটা শব্দ বান্তে অবিদ্যা কিন্তু দুইটা বিষয়। একটা হচ্ছে ছোট দ দিয়ে, এটা হচ্ছে অবিদ্যা, আর একটা হচ্ছে অবিদ্যা বড় দ দিয়ে। এই দুইটার অর্থ কিন্তু ভিন্ন হচ্ছে আর কি। হ্যাঁ, ভিন্ন। অবিদ্যা হচ্ছে অজ্ঞানতা, আর অবিদ্যা হচ্ছে লোভ। লিখছে বান্তে, হ্যাঁ এখানে একটু করে লিখছে হচ্ছে, মানে লোভ চিত্তকে পরের সম্পত্তির অভিমুখে ধ্যান করায়। মানে পরের সম্পত্তির দিকে আমার মনটাকে বারবার ওইদিকে নিয়ে যাচ্ছে, বা ওই জিনিসটা প্রতি বারবার আকর্ষিত করতেছে, তাইলে এটাকে আবার বলা হচ্ছে অবিদ্যা। এই দুইটা বিষয় একটু করে মনে হয় ক্লিয়ার করতে হবে আরো। অবিদ্যা আমরা জানি যে অবিদ্যা মানে অজ্ঞানতা, আবার অবিদ্যা এটা তো কোর্সে বানতে করে দিয়েছে, তো এটা তো বানতে করে দিয়েছিল, শুনছিলাম একটু করে। না বলছে, ঠিক আছে, আমি আরেকটু ক্লিয়ার করতে চাচ্ছি বানতে, এটা মানে আমাদের বান্তের কাছে বললে হবে। তাহলে আমাকে আবার প্রথম থেকে পড়তে হবে একটু ওই জিনিসটা, তাইলে আবার প্রথম থেকে শুরু করতে হবে। আচ্ছা, আমি এইখান থেকে এই বিষয়টাই শেষ করি, যদি বোঝা না যায় ওইটা একটু পরে। আমি বিশেষভাবে বইটা আনার জন্য একটু বাইরে গিয়েছিলাম, যে কারণ বই না থাকলে অনেক সময় এই একদম লাইন বাই লাইন আলোচনা করতে হলে বই সামনে থাকলে ভালো। আর আমি বিশেষভাবে এই বই বেশিক্ষণ দেখতে পারি না, তো এটাও বড় বড় অক্ষর করে বাংলাদেশ থেকে আমার জন্য এই মানে এক পৃষ্ঠায় একটা একটা করে মানে করে প্রিন্ট করে পাঠাইছে একটা। ওই কারণে বইটা নিয়েছি, যে আমি বিশেষভাবে এখান থেকে আপাতত আলোচনাটা করে দিই। আর এইখানে উপরের অংশ যেটা আমি পড়িনি, সেটা যদি আবার আলোচনা করতে চান তাহলে আবার ওই জিনিসটা পরে করে দেবো। এখন যেখানে আমরা ওই কিন্তু থেকে, মানে যেটা এখন আপনি পড়েছেন, কিন্তু আলম্বন সম্পর্কে অনিত্য, দুঃখ ও অসুচি, অনাত্মা জ্ঞান উদয় সঙ্গে সঙ্গে যে জায়গাটা পড়েছেন, যে জায়গাটাকে পড়েছেন, এই বিষয়টাই আলোচনা করি।
জানতে ঠিক আছে, এই বিষয়ে যদি এই যে আলম্বন সম্পর্কে তো সবার ধারণা আছে, কালকেও আলম্বন সম্পর্কে আলোচনা হয়েছে না? জানতে তাহলে এই আলম্বনকে যখন আমরা জ্ঞানের দ্বারায়, সাধনার দ্বারায়, কারণ এখানে সাধনার প্রশ্ন আছে, এখানে স্মৃতির প্রশ্ন আসে, এখানে সমাধির প্রশ্ন আসে, এখানে শীলের প্রশ্ন আসে। কারণ আলম্বনকে অনিত্য, দুঃখ, অসুচি বা অনাত্মা জ্ঞান উৎপন্ন করতে হলে এখানে আর্যষ্টাঙ্গিক মার্গকে 3 ভাগে ভাগ করা হয়: শিলস্কন্ধ, সমাধি স্কন্ধ, প্রজ্ঞা স্কন্ধ। বুঝতে পারছেন? ওই দিন আমি প্রজ্ঞা নিয়ে একটু করে আলোচনা করেছিলাম। শিলস্কন্ধ, সমাধি স্কন্ধ, প্রজ্ঞা স্কন্ধ, 3টায় থাকতে হয়। 3টা থেকে শিলস্কন্ধ অনেক সাধক আমি দেখেছি। আমার এই ভিক্ষু জীবনে 23 বছর জীবনে আমি অনেক বড় বড় সাধক ভিক্ষুর সাথে চলার সুযোগ হয়েছে। অনেক ভিক্ষুকে আমি দেখেছি যারা বার্মা থেকে, বিভিন্ন দেশ থেকেও ধ্যান করে এসেছেন। কালকেও আমি শাক্য বংশ ভিক্ষুর সাথে আলোচনা করছিলাম এই বিষয়টা। এই যে তারা শিলকে গুরুত্ব দেয় না, মনে করে ধ্যান করলে শিলের প্রয়োজন নাই, অটোমেটিক শিল হয়ে যাবে। এখানে একটা বিষয় থেকে যায়। আসলে আপনি এখন অভিধর্ম পড়ছেন, এটা আলাদা বিষয়, কিন্তু এই যে আমি একটা জিনিস এখানে বলে রাখতে চাই, অভিধর্ম পড়লেও আমরা যদিও প্রথম থেকে বলে আসছি, বিশেষভাবে শাক্য বংশ ভিক্ষুও প্রথম থেকে বলে আসছে, এই যে অভিধর্ম পড়লে এই যে 2 ধারা, বুদ্ধের ধর্মে 2টি ধারা, একটা হচ্ছে গ্রন্থ দূর, একটা হচ্ছে বিদর্শন দূর, না বলা হয়েছে বারবার না? গ্রন্থ দূর শ্রবণ করতে করতেও মানুষ মার্গফলে প্রতিষ্ঠিত হতে পারে, আবার বিদর্শন ভাবনা করতে করতেও পারে না? তাইলে এই গ্রন্থ দূর শুনতে শুনতে পারলেও এখানে একটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে আপনারা শিলে প্রতিষ্ঠিত আছেন কিনা। যদি শিলে প্রতিষ্ঠিত না থাকে তাইলে এই গ্রন্থ দূর পড়তে পড়তে আপনার চিত্ত একাগ্র হবে না, আর একাগ্র না হলে চিত্তের মধ্যে ধারাবাহিকভাবে একাগ্রভাবে আপনার শ্রবণটা আসবে না, না আসলে আপনি মার্গফলে প্রতিষ্ঠিত হতে পারবেন না। তাই এই গ্রন্থ দূর পড়তে পড়তেও শিল বিশুদ্ধিটা প্রয়োজন রয়েছে। আমি এই জিনিসটা একটু করে আলাদা বইয়ের বাইরে গিয়ে, এখন আপাতত বইতে আছে মানে অভিধর্মের বাইরে গিয়ে এই জিনিসটা একটু তুলে ধরলাম। বুঝতে পারছেন? আর মানে গ্রন্থ দূরের মাধ্যমে পড়তে পড়তে, শুনতে শুনতে মার্গফল যে হয় বলতেছি, এটা কিন্তু শিল চারা নয়, শিল বিশুদ্ধিটা থাকতে হয়। বুঝতে পারছেন? এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়, শিল বিশুদ্ধিটা থাকতে হয়। যাও, আমি এখন এই শিল বিশুদ্ধিটা অবস্থায় আপনি যখন এই জিনিসটা শুনবেন, শুনতে শুনতে আপনার চিত্ত ঋণ হয়ে যাবে। এখানে ঋণ মানে কি? সমাধিস্থ হয়ে যায়। শ্রবণ করতে করতে সমাধিস্থ হয়ে যায়। এই সমাধি অবস্থায় যখন একজন উপাসক বা উপাসিকা বা ভিক্ষু বা ভিক্ষুণী, সামান বা সামনী এই শুনতে শুনতেও বা এই মনটা যখন লীন হয়ে যায়, সমাধিস্থ হয়ে যায়, আর সমাধিস্থ শিল ছাড়া হয় না, এখানে আর্যষ্টাঙ্গীর মার্গের অনুশীলন হচ্ছে। তার মানে আপনার শিল বিশুদ্ধিটা আছে। শুনতে শুনতে চিত্তে ঋণ হয়ে সমাধিস্থ হয়, আর এই সমাধি অবস্থায় যখন এটা আপনার চিত্তের মধ্যে শ্রবণ হয়, তখনই মার্গফলে প্রতিষ্ঠিত হয়। বুঝতে পারছেন? এটা গ্রন্থ দূরের মধ্যেও আর্যষ্টাঙ্গিক মার্গটা অ্যাপ্লাই হয়। বুঝতে পারছেন জিনিসটা? যদিও আমরা গ্রন্থ দূর এবং বিদর্শন দূর, বিদর্শনটা আমি আগে শুনেছিলাম বা আমার গুরু মুখ থেকে শুনেছি, এই বিষয়গুলো আমি প্র্যাকটিক্যালি অনুশীলন করতে করতে আমার চিত্ত শিল সমাধি পরিপূর্ণ করে আমি এই বিষয়টাকে মার্গফলে প্রতিষ্ঠিত করি। আর এটাতেও
শিলে প্রতিষ্ঠিত থাকা চাই, এবং শ্রবণ করতে করতে যখন চিত্তটা লীন হয়ে যায়, সমাধিস্থ হয়ে যায়, তখন এই 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 বুদ্ধের অভিধর্ম শ্রবণ করতে করতেও মার্গফলে প্রতিষ্ঠিত হওয়া যায়। বুঝতে পেরেছেন এই জিনিসটা? বান্দে এখানে এসে এই জিনিসটাকে, কারণ এই জিনিসটা এখানে আনতেই হবে, যেহেতু এখানে অনিত্য দুঃখ অনাত্মা কথা আসতেছে, এখানে বিদর্শনের কথাই চলে আসছে। বুঝতে পারছেন? তাইলে হ্যাঁ বান্দে একজন সাধক যখন সে শ্রবণ করতে করতেও এই যে তার চিত্তের লোভটা, বা সে ধ্যান করতে করতে হোক, শ্রবণ করতে হতো, সে তার লোভের প্রতি বিরাগ ভাজন হয়, বা সে অনিত্য দর্শন করে, এই জিনিসটাকে, এই যে আমি, এই যে পৃথিবীর প্রত্যেক কিছু কয়শী, এমন কিছু স্থির নয়। যেমন এই যে আমরা এই কারো বাসায় গিয়ে পরের সম্পত্তির প্রতি, এই যে তার, এই যে বললাম একটা সোনার পালঙ্কও হতে পারে, আবার বিছানাটা একটা গাছের পাতায়ও হতে পারে, ওই দিন বলেছিলাম। তাহলে এই বিষয়টা, আমি যদি সোনার পালঙ্কে একজন ঘুমাচ্ছে, ওই দৃশ্যটা দেখার পর আমার চিত্তে যদি সেই চিত্তটা সেইভাবে ধারণ করতে পারি, তখন আমি যদি চিন্তা করি, আরে সোনার পালঙ্ক, এটাও চারিধাতু বা অনিত্যদম্যী, আর মাটিতে শুলে যে দিনটা চলে যাবে, ওই কথাটা আমি ওই দিন বলেছিলাম, মনে আছে কিনা জানি না। ছিলেন সেদিন? ইনি বড়ুয়া ছিল। তো আসলে এই যে অনিত্যটা, অনিত্য বলতে গেলে জ্ঞানের কথা আসে, তাইলে বা শ্রবণ করতে করতেও অনিত্য দর্শন করা যায়। এই অনিত্য বা জগতে সবকিছু দুঃখদম্যী, বা এই যে অনাত্মাদম্যী, অনাত্মা বিষয়টা বুঝাতে গেলে একটা জিনিস, অনাত্মা মানে কি, এই যে আমাদের যে ভবাঙ্গ চিত্তের কথা আসতে হয়, ভবাঙ্গ চিত্তের মধ্যে স্থিতি কিছু নেই। আসলে এগুলো তো সমাহিত ঋণ চিত্ত ছাড়া, সমাহিত চিত্ত ছাড়া সম্ভব নয় না? অথবা এই যে অসুচি, এখানে একটা অসুচি কথা বলেছে না? অসুচি বলতে এই যে মনে করেন, হ্যাঁ আমি বা আপনি, আমরা একটা দেহকে বা একটা দৃশ্যমান বস্তুকে, যখন এটা অসুচি এই অর্থে বুঝাচ্ছে এখানে। বিশেষভাবে নারী পুরুষ, একজন পুরুষ নারীর প্রতি বা একজন নারী পুরুষের প্রতি যখন আসক্ত হয়, তখন সে যদি অসুচি ভাবনায় রত হয়, তখন তার চিত্তটা আর ওই আসক্তি বা লোভ, তার চিত্তটা কি হয়, এই যে দেহটা পচনশীল, অসুচি, ঘৃণিত, প্রত্যেকটা পাট যদি আলাদাভাবে চিন্তা করি, এই যে আমরা যে চেহারাটার প্রতি আসক্ত হচ্ছি, সেই চেহারাটাও তো যদি আলাদা করিনি, বা তার চোখের চাকুনি দেখে আমি আসক্ত হলাম, তার হাসি দেখে, তার দাঁত দেখে আসক্ত হলাম, তার চুল দেখে আসক্ত হলাম, এই যে, বা তার শরীরের মাংস দেখে আসক্ত হলাম, এই জিনিসগুলোকে আমি পাট অসুচি চিন্তা করি। তাহলে প্রত্যেকটা জিনিসই অসুচি, যেটা ভগবান বুদ্ধ এই আনন্দবান্ত এবং এই চণ্ডালিনী সম্পর্কে আপনারা সবাই জানেন। তাইলে যখন চণ্ডালিনী এই যে পাগলের মতো আনন্দবান্তের পেছনে দৌড়াচ্ছিল, তো লাস্ট দিন গেটের মধ্যে, আমি সংক্ষেপে এটা, কারণ সবাই জানেন, আমি যেখানে যেভাবে অর্হত হয়েছে চণ্ডালিনী, সেই কথাটাই শুধু টানছি এখানে। তখন ভগবান বুদ্ধ কে যখন আনন্দবান্তে গিয়ে বলেছিলেন, ভগবান ওই মেয়েটা আজকে ওইভাবে মানে বান্তের পিছনে পিছনে গিয়ে ও পিন্ডি চান করতো, ওখানে দাঁড়িয়ে থাকতো, তো আজকে এইভাবে করেছে। তো বুদ্ধ বলেছে তাকে ডাকো। আনন্দবান্তে তখন গেড়ে গিয়ে যেতবনের গেড়ে গিয়ে
বকনি তোমাকে বুদ্ধ রাখতেছে। ওই কথা শোনার সাথে সাথে সে বকনি টকনি শুনে নাই, মানে তাকে যে আনন্দ ডাকছে ওতে তাতেই সে অনেক খুশি। সে দৌড়ে মানে চলে আসলো এবং বুদ্ধের কাছে আসলো, বুদ্ধকে বন্দনা করে বুদ্ধ জিজ্ঞাসা করলো, তুমি কি আনন্দকে ভালোবাসো? হ্যাঁ আমি আনন্দকে ভালোবাসি। তুমি কি আনন্দকে পেতে চাও? হ্যাঁ আমি আনন্দকে পেতে চাই। তখন বুদ্ধ বলেছে, তোমার মাথায় তো চুল আছে, আনন্দর মাথায় তো চুল নেই। তুমি মাথার চুল কেটে আসতে পারবে? যদি পেতে চাও তাহলে মাথার চুল কেটে আসো, আমি তোমাকে আনন্দকে পাওয়ার ব্যবস্থা করে দেব। তখন সে সাথে সাথে বুদ্ধের কাছ থেকে উঠে দৌড়ে মার কাছে গিয়ে বলল, মা আমার চুল কেটে দাও। বুদ্ধ বলেছে আমাকে আনন্দকে পাইয়ে দেবে। দেখেন চিন্তা করে, তখন মা হাজার নিষেধের পরও সে চুল কেটে শেষ পর্যন্ত বুদ্ধের কাছে চলে আসলো। আসার পর বুদ্ধের কাছে সামনে বসলো, বসার পর বুদ্ধ বলছে, তুমি আনন্দর কি জিনিসটা বেশি পছন্দ করো? তখন সে বলল, আমি আনন্দর চোখকে বেশি ভালোবাসি, মানে চোখ আমাকে বেশি আকৃষ্ট করে। তখন বুদ্ধ একটা ঋদ্ধি প্রয়োগ করেছিল, ঋদ্ধিময় দেশনা করেছিল সেদিন। তো চন্ডালিনী দেখতে পাচ্ছে, মানে চোখটা, মানে আনন্দের চোখটা, মানে পোকে তুত্তর, মানে তার চোখের মধ্যে আনন্দের চেহারাটা বেশি আসলো, কিন্তু আনন্দের চোখের মধ্যে ওই ছোট ছোট ফোকা, মানে তুত্তুর তুত্তুর করে ফোকা, মানে সব পোকা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। তখন সে চোখ মেলে বলল, আমি আনন্দের সমস্ত শরীরকে ভালোবাসি। তখন সে বুদ্ধ একটা একটা করে নাম বলতেছে, আর আনন্দ চন্ডালিনী সেটাকে দেখা যাচ্ছে পঞ্চা অসুচি গিনিত, মানে একদম এই মানে পোকা তুত্তুর করছে। এইভাবে যেটার নাম বলে সে সেটা দেখতে পায়, যেটার নাম বলে সে সেটাই দেখতে পায়। এইভাবে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বুদ্ধ ব্যাখ্যা করছে, আর ও চন্ডালিনী সেটাকে পচা হিসেবে দেখতেছে। আনন্দের মানে দেহের প্রত্যেকটা অংশ পচা হিসেবে দেখতেছে। দেখতে দেখতে সেই বসাতেই, সে আসনেই সে অরহৎ ফলে প্রতিষ্ঠিত হয়েছিল। আপনারা জানেন ঘটনাটা। আসলে এখানে আমি কি বুঝাতে চাচ্ছি, এই যে অসুচি অর্থে এখানে যখন ধর্ম সবাই বসেছিল, বুদ্ধও ছিল, আনন্দই প্রশ্ন করেছিল, ভগবান এত খামরাগ সম্পন্ন একটা মেয়ে, সে এত অল্প সময়ে কিভাবে অরহত হতে পারলো? মানে আনন্দর দৃষ্টিতে সে খুব কামরাগ সম্পন্ন মেয়ে, কারণ যেখানে সে আনন্দের পিছে পিছে রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছিল আনন্দকে পাওয়ার জন্য। বুদ্ধকে প্রশ্ন করেছিল আনন্দ, ভগবান এত কামরাগ সম্পন্ন একটা মেয়ে, সে এত অল্প সময়ে কিভাবে অরহত হতে পারলো? তখন বুদ্ধ বলেছিল, আনন্দ সে যদি কামরাগ সম্পন্ন হতো, সে যে কোনো পুরুষ দেখলেই তো দৌড়াতো। সে অন্য কোনো পুরুষের পিছনে দৌড়েছিল? বলছে না ভগবান, শুধু আমার পিছনে দৌড়েছি। তাইলে সে কামরাগ, এটা তুমি কিভাবে বলতে পারবে? কামরাগ হলে তো সে যে কোনো পুরুষ দেখলে দৌড়তো। তখন বলেছিল, এ আনন্দ, এই চন্ডালিনী এবং তোমার সাথে 500 জন্ম তোমরা স্বামী স্ত্রী হিসেবে, প্রতি জন্মে স্বামী স্ত্রী হিসেবে মানে 500 জন্ম স্বামী স্ত্রী হিসেবে ছিলে, যে কারণে অতীতের এই যে দুইজন স্বামী স্ত্রী ছিলে, অতীতে রাগ বশত সে তোমাকে দেখার পর তোমার প্রতি আসক্ত হয়েছে। হ্যাঁ তোমারও হয়েছিল, কিন্তু তুমি নিজে যেহেতু সুতাপন্ন, নিজেকে তুমি কন্ট্রোল করতে পেরেছিলে, কিন্তু সে পারেনি। তখন একজন ভিক্ষু জিজ্ঞেস করেছিল, ভগবান একটানা 500 জন্ম নাকি গ্যাপ নিয়ে গিয়ে? ছিল একটানা 500 জন্ম, আর গ্যাপ গিয়ে গিয়ে অসংখ্যবার তারা স্বামী স্ত্রী ছিল। যেহেতু আনন্দ বুদ্ধের সেবা হওয়ার জন্য পারমি পূরণ করেছে, অরহত হওয়ার জন্য পারমি পূরণ করেছে, তাইলে চন্ডালিনীও করেনি সাথে সাথে। কারণ স্বামীরা যা করে স্ত্রী বেশিরভাগ ক্ষেত্রে তাও অনুমোদন করে, আবার স্ত্রীরা যা করে স্বামী বেশিরভাগ ক্ষেত্রে তাও অনুমোদন করে। তাহলে আনন্দের সাথে চন্ডালিনীও পারমি পূরণ করেছিল, সেই কারণে চন্ডালিনী অরহত হয়েছিল। আর আনন্দের প্রতি এর আসক্তি ছিল, এ কামরাগী ছিল না, আসক্তিটা ছিল শুধু আনন্দের প্রতি।
অন্য পুরুষের প্রতি তো ছিল না। ঠিক এখানে এই অসুচি, আমরা যখন এই যে কোন লোভনীয় বস্তু পরের, যেখানে আপনারা পরের সম্পত্তি নিয়ে আলোচনা করেছেন, কিসের প্রতি লোভ আছে, তাহলে এখানে যে কোনো লোভনীয় বস্তু আমরা অনিত্য রূপে বা দুঃখ রূপে বা অনাত্মা রূপে বা অসুচি রূপে দর্শন করব, তখন আমাদের কি হয়? তখন আমাদের এই অবিদ্যা বা কাম, এই যে লোভ কি হয়, এটা এই অনাত্মা, জ্ঞান উদয় হয়। এই জ্ঞান, আমি ওই যে প্রজ্ঞা কথা বলেছিলাম ওদিন, প্রজ্ঞা যখন উদয় হয় একজন মানুষের, এই প্রজ্ঞা চোখে কি দেখে? যখন প্রজ্ঞা চক্ষু উৎপন্ন হয়, আমি ওই দিন বলেছিলাম, প্রজ্ঞা চক্ষে সে জগৎকে অনিত্য রূপে দর্শন করে, সে দুঃখ রূপে দর্শন করে, সে অনাত্ম রূপে দর্শন করে। তাইলে এইখানে এই যে যখন সাধক প্রজ্ঞা চক্ষু উৎপন্ন হয়, তার এই লোভনীয় বস্তুর প্রতি তার অনিত্য দুঃখ বা অনাত্ম বা অসুচি দর্শন করে। এই দর্শন করার সঙ্গে সঙ্গে সে আলম্বনের প্রতি, আলম্বন বলতে এখানে যে লোভনীয় আলম্বনকে বোঝানো হয়েছে, সে আলম্বনের প্রতি লোভ হ্রাস পেতে থাকে, মানে লোভটা তখন আর থাকে না। এই লোভটা যখন থাকে না, তখন অলোভ বা নুষ্কম্য, এখানে নুষ্কম্য বলতে বোঝানো হচ্ছে এই যে অলোভ, নুষ্কম্য বলতে তখন ওই বিষয়ের প্রতি তার ভোগ করার ইচ্ছা, ওই বিষয়টা ভোগ করার ইচ্ছা, বা যে এই যে কামনা, লোভ, অবিদ্যা, এগুলো তো প্রতিশব্দ, অনেকটা প্রতিশব্দ হলেও একটু একটু বেশ কম আছে। তাইলে ওই বিষয়ের প্রতি তার এই ইয়া হয়, মানে বিরাগ চিত্ত উৎপন্ন হয়, বিরাগ চিত্ত বা নুষ্কম্য চিত্ত উৎপন্ন হয়। এই বিষয়টা বোঝানো হচ্ছে। ইহাই প্রতিপক্ষ। তখন কিসের প্রতিপক্ষ? ওই লোভের, কামনার প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়, ওই নুষ্কম্য হয়ে যায়, কামনার প্রতিপক্ষ। ওই অসুচি যখন চিন্তা করি, অনিত্য বা দুঃখ বা অনাত্মা হিসেবে যখন চিন্তা করি, তখন কামনার প্রতিপক্ষ হয়ে যায় এই বিষয়টা। এই কামনার প্রতিপক্ষ হয় বলে, প্রতিপক্ষ তো বুঝতে পেরেছেন আপনারা না? প্রতিদ্বন্দ্বী, মানে আমার চিত্তে যে কামনা আসলো, ভোগ করার ইচ্ছা আসলো, লোভ আসলো, এটার প্রতিদ্বন্দ্বী হয়ে যায় কি আমার ওই প্রজ্ঞা। যখন আমি অনিত্য দুঃখ অনাত্মা রূপে অসুচি রূপে দর্শন করব, এটাই এখন প্রতিপক্ষ হয়ে গেল কামনার। তাই কামনটা আর আসতে পারে না। সাময়িকভাবে এই চিত্তটা কি হয়, নুষ্কম্যে রূপান্তরিত হয়। যেমন আমি আরো একটা নিজস্ব, আমি একটু উপমা দিতে পারি। এটা আগেও একবার বলেছিলাম মনে হয়, নাকি ধ্যান কোর্সে বলেছিলাম। এই যে মনে করেন, না ওই দিন আলোচনাতে বলেছিলাম, আমি ধ্যান কোর্সেও বলেছিলাম, এই যে আমরা চিত্তকে দেখেন, এই অভিধর্ম যারা পড়ে বা যারা ধ্যান করে, তারা চিত্তকে রূপান্তর করতে পারে। তো কিভাবে রূপান্তর করতে পারে, এই জিনিসটা আলোচনা করতে করতে তো 1 ঘন্টা চলে যাবে মনে হয়, আধা ঘন্টা চলে গেছে। চিত্তকে রূপান্তর করতে পারে। কিভাবে রূপান্তর করতে পারে? এই যে আমি উপমা, এই বইতে উপমাটা বইতেই আছে। এই যে একজন শিশু, সংজ্ঞা, তারপর হচ্ছে এই সংজানন, বিজানন, প্রজানন। তাহলে সংজাননের উপমা দিয়েছে বইতে কি, একটা শিশু একটা টাকা কিনে সে কাগজ দিলে নেয় না, না সে সেই পরিমাণে তার জ্ঞান ছিল। সংজ্ঞা মানে টাকা, সংজ্ঞা জ্ঞান, কিন্তু কত টাকার নোট জানে না। দোকানদারকে দিলে তাকে কিছু চকলেট দেবে বা বিস্কিট দেবে, এটাই জানে। তাকে একটা কাগজ দিলে নেয় না, সেটাও একটা জ্ঞান, কিন্তু সেটাকে বলে সংজানন জ্ঞান। আর বিজানন জ্ঞান হচ্ছে আরেকজন ব্যক্তি, সে টাকার নোটটা, কত টাকার নোট, কত টাকা বা কত টাকার মুদ্রা, সে এটা বিভাজন আনি বাজার করলো, আর কত টাকা ফেরত নিতে হবে, এটাও জানে। তাহলে প্রথম ব্যক্তির জ্ঞানের চেয়ে দ্বিতীয় ব্যক্তির জ্ঞান আরো একটু বেশি। আবার দ্বিতীয় ব্যক্তির জ্ঞান থেকে তৃতীয় ব্যক্তি, একজন কেমিস্ট ওই মুদ্রাকে
প্রথম দুইটা জ্ঞান ওর কাছে আছে, কিন্তু এই কেমিক্যাল দিয়ে এই মুদ্রাকে কি পরিমাণ এখানে স্বর্ণ, কি পরিমাণ রূপা, কি পরিমাণ তামা, কি পরিমাণ স্টিল আছে বিভাজন করে মুদ্রা সংজ্ঞায় নষ্ট করে দিতে পারে। তার মানে এখানে সোনা, এটা রূপা, এটা তামা, এটা পিতল বিভাজন করে ফেলতে পারে না? পারে? তাহলে এটাকে রূপান্তর বলে। কিন্তু রূপান্তর করতে পারে, কিন্তু সেটার গুণ নষ্ট করতে পারে না। এই যে যেমন প্রসাদ গুণ, আমরা পড়েছেন নিশ্চয়ই, প্রসাদ গুণ সম্পর্কে পড়েছেন? চক্ষু প্রসাদ রূপ, কর্ণ প্রসাদ রূপ, মাংসের টুকরা না? চক্ষু মাংসের টুকরা, চামড়াও মাংসের টুকরা, নাকের মাংসও মাংস, জিহ্বার মাংসও মাংস। কিন্তু চোখের মাংস দিয়ে দেখা যায়, কানের মাংস দিয়ে শোনা যায়, নাকের মাংস দিয়ে আমরা গন্ধ অনুভব করতে পারি। হ্যাঁ, গান নেওয়া যায় মানে গন্ধ অনুভব করতে পারি। নাকের মাংসটার যতটুকু ওই গুণটা আছে, ভিতরে গেলে গন্ধটা আর থাকে না। না, জিহ্বার মাংস, জিহ্বার ভিতরে গেলে আর স্বাদ অনুভব করতে পারি না, শুধু জিহ্বার মাংসের মধ্যেই সেই গুণটা আছে। তদ্রূপ ভাবে যেমন এই যে আমি একজন কেমিস্টের কথা বলি, আমার পরিচিত, আমার বড় ভাইয়ের ক্লাসমেট, উনি একজন বড় কেমিস্ট। হ্যাঁ, বাংলাদেশে ওই ইয়ারবাই, ওই যে ডাক্তার, ওই শিশু বিশেষজ্ঞ, ওই মহিলা ডাক্তার, বাসনামুড়ি ছোট ভাইয়ের কথা বলছি আমি। ওই এই বাসনামুড়ির ছোট ভাই আমার বড় ভাইয়ের ক্লাসমেট, আর বাসনামুড়ির ছোট বোনও আমার ক্লাসমেট ছিল, কারণ আমাদের পাশাপাশি দৌড়াতে পারি। আসলে ওরা সবাই ব্রেইনি ছিল। তাই উনি একজন কেমিস্ট। একদিন আমাদের দোকানে, আমি যখন ব্যবসা করতাম, দোকানে এসেছে আমার বড় ভাইয়ের যেহেতু বন্ধু ক্লাসমেট, ওখানে বসে গল্প করতেছে। তা আমার বড় ভাই জিজ্ঞেস করছে, আচ্ছা একটা কারেন্টের তার তুমি যদি কোনো কেমিক্যাল দিয়ে, আর তারটা তার থাকবে, তুমি কিছু কেমিক্যাল দিয়ে এই তার দিয়ে কারেন্ট না যাতে না আসে এরকম করে দিতে পারবে? তারটা তারেই থাকবে, তারটা গলাবে না, কিন্তু তারটা দিয়ে কারণ আসবে না। আমি কি বুঝাতে চেয়েছি, বুঝেছেন? হ্যাঁ বানতে, এরকম করা যাবে? তখন সে বলল, দেখো স্টিল বা তামা বা পিতল বা এই যে সিলভার বা এই রূপা, এই জাতীয় জিনিসগুলো, এটার গুণধর্ম হচ্ছে এটা বিদ্যুৎ পরিবহন করে, এটা এটার গুণধর্ম। তো আমরা কেমিস্টরা কোনো সময় গুণ পরিবর্তন করতে পারি না, আমরা রূপান্তর করতে পারি, কিন্তু গুণধর্ম পরিবর্তন করতে পারি না। যেমন তুমি যদি বলো একটা তারকে গলিয়ে আমি তোমাকে একটা গ্লাস বানিয়ে দিতে পারবো, একটা কলসিতে রূপান্তর করতে পারবো, কিন্তু ওই কলসি দিয়েও বিদ্যুৎ প্রবাহিত হবে, ওই গ্লাস দিয়েও বিদ্যুৎ প্রবাহিত হবে। তার মানে একজন কেমিস্ট রূপান্তর করতে পারে, কিন্তু এর গুণধর্ম ধ্বংস করতে পারবে না, পরিবর্তন করতে পারে না। ঠিক আমরাও আমাদের চিত্তকে রূপান্তর করতে পারি। এই যেমন এই যে আমার কামনা বা লোভচিত্ত আসলো, ওই হারিজন কথা হই অনেক হারিজন কেন একজন লাইন আছি তো এটার লাই আবার অনেক হারিজন না ভূমিকা। হ্যালো, হ্যাঁ, এই আমাদের চিত্তকেও আমরা রূপান্তর করতে পারি। এই যেমন আমার একটা লোভচিত্তকে, এই লোভচিত্ত যদি আমার কর্মে রূপান্তর হতো, তাইলে সেই লোভচিত্ত কি করতে পারতো আমাকে? সেই লোভচিত্ত আমার যখন পরিপূর্ণ হয়ে একটা কর্মী রূপান্তর হয়, তখন ওই লোভচিত্তের কারণে আমার চারি অপায়ের একটা চিত্ত গঠিত হতো। কিন্তু আমি
এই আমার বর্তমানে এই শিক্ষার প্রভাবে কি করতে পারি, আমি অনিত্য, দুঃখ, অসুচি বা অনাত্ম রূপে এই জিনিসটাকে যখন, আমার চিত্তকে যখন ওই জিনিসের প্রতি, ওই বস্তুর প্রতি, ওই আলম্বনের প্রতি আমি যদি অসুচি হিসাবে চিন্তা করি, অনিত্য হিসাবে বা দুঃখ হিসাবে বা অনাত্ম হিসাবে চিন্তা করি, তখন আমার চিত্তের মধ্যে আর কি আসবে না, ওই যে তখন নৈষ্কম্য চিত্তে রূপান্তর হয়। এই নৈষ্কম্য চিত্ত যখন রূপান্তর হয় তখন অলোভ, নৈষ্কম্য অলোভের একটি অংশ, এই অলোভ চিত্তটা আমাকে ব্রহ্মলোকে পর্যন্ত নিয়ে যেতে পারে। অলোভ চিত্তটা ব্রহ্মলোকে অলোভকে যেতে হবে, যদি অলোভকে আমি স্থায়ীভাবে এই একটা চিত্ত, কারণ এটা অলোভ যখন নৈষ্কম্যে রূপান্তর করেছি তখন এটা ব্রহ্মচিত্ত হয়ে যায়। মানুষের স্থায়ীভাবে অনাগামী হলে অলোভ চিত্ত উৎপন্ন হয়। এই একটা অলোভ চিত্ত ডিস্টার্ব করে, একটা অলোভ চিত্ত ব্রহ্মলোকে পর্যন্ত নিয়ে যেতে পারে। তাহলে আমি আমার যেই চিত্তটা আমাকে নরকে অথবা তির্যক কুলে নিয়ে যেতে পারত, সেটাকে আমার বর্তমান এই যে আমি এটাকে রূপান্তর করে ব্রহ্মচিত্তে রূপান্তর করতে পারি। বুঝতে পেরেছেন? হ্যাঁ বান্তে। আমি এই উপমাটা কেন দিলাম, তার মানে এই যারা অভিধর্ম পড়ে তারা প্রত্যেকে নিজের জন্য কেমিস্ট এবং তারা একজন মনোবিজ্ঞানী। কারণ কিভাবে চিত্ত উৎপন্ন হয়, চিত্তের মধ্যে কিরকম আসলে চেহারাটা কিরকম হয়ে যায় মানুষের, একজন মানুষের চেহারা দেখলেই বুঝতে পারে। যদি সত্যিকারের অভিধর্ম পড়ে একজন মানুষের চেহারা দেখলেই বুঝতে পারে সে কি চিন্তা করতেছে, তার মানসিক অবস্থা কিরকম আছে, চেহারা দেখলেই বুঝতে পারে। কারণ কিরকম চৈতসিক গুলো উৎপন্ন হলে তার চিত্ত মন মানসিকতা কিরকম হয় সব বোঝা যায় আসলে। তো যাই হোক, এই যে এতটুকু পর্যন্ত বুঝেছেন? হ্যাঁ বান্তে। হ্যাঁ, নৈষ্কম্য ইহার প্রতিপক্ষ। হ্যাঁ, লোপ অকুশল হেতু বটে, লোপ অকুশল হেতু বটে, লোভী বা অকুশলের হেতু। এটা তো জানেন না? অকুশলের হেতু না, এই যে হেতু প্রত্যয়, হেতু প্রত্যয়ের মধ্যে অকুশলের হেতু হচ্ছে প্রথম 1 নম্বর হেতু লোভ, দ্বিতীয় দেশ, তৃতীয় মোহ, না অকুশলের। হ্যাঁ, তাহলে এই লোভটা অকুশলের হেতু বটে। হ্যাঁ, অকুশল কিন্তু উপনিশ্চয়। হ্যাঁ, তখন আবার অনেক সময় কুশলের কিন্তু উপনিশ্চয় হয়। লোভটা কখন হয়? যখন একজন মানুষ দেবলোকে যাওয়ার জন্য পুণ্য কর্ম সম্পাদন করে। হ্যাঁ বান্তে। তাহলে এটাও তো লোভ না? ব্রহ্মলোকে যাওয়ার জন্য পুণ্য কর্ম সম্পাদন করে, ধ্যান করে, এটাও লোভ না? হ্যাঁ বান্তে। তাহলে এই তখন এই লোভটা আমি কালকে বলেছিলাম, এই যে অজ্ঞান অবিদ্যা এখানে উপনিশ্চয়। হ্যাঁ, অবিদ্যা যেমন উপনিশ্চয় হয়, লোভটা লোভের উপনিশ্চয়ে মানুষ কুশল কর্ম সম্পাদন করে। বুঝতে পেরেছেন? লোভের উপনিশ্চয়ে, কারণ লোভ উপনিশ্চয় হলে অবিদ্যাও উপনিশ্চয় হয়, এটার উপনিশ্চয়ে মানুষ কুশল কর্ম সম্পাদন করে। তাহলে এখানে লোকটা কুশলের উপনিশ্চয়, অকুশলের হেতু কিন্তু কুশলের উপনিশ্চয়। বুঝতে পেরেছেন? এতটুকু তো বোঝা গেছে না? হ্যাঁ বান্তে। হ্যাঁ, রাগাং নিশ্চয়া দানাং দেতি, রাগাং নিশ্চয়া দানাং দেতি শীলাং রাক্কেতি, উপসতা কাম্মাং কারোতি সমাধিং ভবেতি। অধ্যায় রাগ মানে লোভ, লোভের উপনিশ্চয়ে রাগাং নিশ্চয়া দানাং দেতি, মানে রাগের উপনিশ্চয়ে মানুষ দান দেয়। শীলাং রাক্কেতি, রাগের উপনিশ্চয়ে মানে লোভের উপনিশ্চয়ে মানুষ শীল পালন করে। উপাসাতাং কাম্মাং কারোতি,
লোভের উপনিশ্রয়ে মানুষ উপসৎ কর্ম সম্পাদন করে, ওই অষ্টশীল গ্রহণ করে, বুঝছেন? সমাধি ভাবেতি মানে সমাধি ভাবনা করে, কিন্তু বিদর্শন ভাবনা করে বলেনি, দেখতেন এখানে দান দেয়, শিল পালন করে, উপসৎ কর্ম সম্পাদন করে এবং সমাধি ভাবনা করে, কিন্তু বিদর্শন ভাবনা করে এটি বলেনি। বুঝতে পেরেছেন? আমি ফালিটা বাংলা করে দিলাম যেখানে পরে। হ্যাঁ, মানুষ দেবলোকে, রূপলোকে এবং ব্রহ্মলোকের সুখের লোভ পরায়ণ হইয়া দান, শীল, ভাবনা আদি কুশল কর্ম করিয়া থাকে। এইসব কর্মই সম্পাদনকারী চিত্তে লোভ চৈতসিক সম্পযুক্ত থাকে না। লোভ চৈতসিক কি হয়? মানে ওই ইয়ে হয়, হেতু হয় না, উপনিশ্রয় হেতু হয় না, সম্পযুক্ত থাকে না। হ্যাঁ, উপনিশ্রয়, ওই কারণে সম্পযুক্ত থাকে না বলেছে। মানে এটা মেইন, মানে প্রধান বিষয় না, বুঝতে পারছেন? সম্পযুক্ত থাকে না, এই জন্য ইহারা কুশল কর্ম, হ্যাঁ সেই কারণে সেই কুশল কর্ম সম্পাদন করতে পারতেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই রূপে লোভ কুশলের পরোক্ষ কারণ, মানে উপনিশ্রয় হয়, মানে পরোক্ষ কারণ হয়। লোভীর কুশলের পরোক্ষ কারণ হতে পারে, বুঝছেন? হ্যাঁ, হেতু হয় না, কিন্তু মূল হেতু নয়। এতটুকু, এই জিনিসটা বুঝে গেছে? বুঝে গেছে। আচ্ছা, ঠিক আছে, তাইলে এই বিশেষ ভাবে আমি এই জিনিসটা আলোচনা করেছি, এখন শাক্যবংশ আলোচনা করব। ঠিক আছে, শাক্যবংশ তুমি তাহলে দৃষ্টি, আর ওই উপরের অংশটা তো আমি আগে ছিলাম না, তো এটা একটু বই পড়ে দেখতে হবে, কারণ লাইন বাই লাইন আলোচনা করতে হলে একটু বই লাগে, বই ছাড়া আসলে লাইন বাই লাইন আলোচনা করা যায় না। অমিতা বড়ুয়া, দৃষ্টিটা একটু পড়েন, আজকে তো আমাদের তেমন একটা টাইম নাই। টাইম তো প্রায় শেষ দিকে। আচ্ছা বান্তে, দৃষ্টি, দৃষ্টি, দৃষ্টি বলিতে এখানে মিথ্যা দৃষ্টি, বিপরীত দর্শন, মিথ্যা মতবাদ বুঝিতে হইবে। মিথ্যা দৃষ্টি সম্পন্ন মনে করে তাহার অভিমতই সত্য, অন্য সব মিথ্যা। এইরূপ মিথ্যায় অভিনিবেশ বা আগ্রহযুক্ত মনোসংযোগ দৃষ্টির কারণ, দৃষ্টির লক্ষণ। জ্ঞান আলম্বনকে ইহার যথার্থ স্বভাব অনুসারে বুঝিতে পারে। দৃষ্টি কিন্তু আলম্বনের যথার্থ স্বভাব পরিত্যাগ করিয়া ইহার অযথার্থ স্বভাব গ্রহণ করে। মোহ আলম্বনের যথার্থ স্বভাব ঢাকিয়া অযথার্থ স্বভাব প্রদর্শন করে। লোভ সেই অযথার্থ স্বভাবের দিকে চিত্তকে আকর্ষণ করে, দৃষ্টি তাহা গ্রহণ করে। এই রূপে লোভই প্রত্যক্ষ ভাবে দৃষ্টিকোণকে বিতত করিয়া মিথ্যা দৃষ্টিতে পরিণত করে। এই জন্য লোভের সহিত দৃষ্টির অব্যবহিত সম্বন্ধ। মিথ্যা দৃষ্টি লোভ মূলেন জায়তে। এটা মনে হয় বিব্রত করিও বোধে দৃষ্টি কোনকে, হ্যাঁ, লোভ প্রত্যক্ষ ভাবে দৃষ্টিকোণকে বিতত হবে না, মনে হয় বিব্রত হবে মনে হয়, নাকি বিতত? হ্যাঁ, মিথ্যা দৃষ্টি, হ্যাঁ, বিতত বিতত হবে নাকি বিব্রত হবে? বিব্রত না, বিতত। বিতত মানে ওই যে আপনি আগে বলছেন লিন করে রাখা, হ্যাঁ, বিতত মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, একই। তারপর মিথ্যা দৃষ্টিতে পরিণত করে। এজন্য লোভের সহিত দৃষ্টির অব্যবহিত সম্বন্ধ। মিথ্যা দৃষ্টি লোভ মূলেন জায়াতি। মিথ্যা দৃষ্টি পরকাল কুশলাকুশল কর্মফল বুঝিতে পারে না। অনিত্যকে নিত্য, দুঃখকে সুখ, অনাত্মকে আত্মা মনে করে। সম্যক দৃষ্টি ইহার প্রতিপক্ষ। এনি এক লাইন করে বলো, আর গুরুবান্ত এগুলো ইয়ে করবেন, আর একটু সময় আছে আমাদের। না, এটা পুরো আলোচনা একদিনে করলে ভালো হবে মনে হয়, দৃষ্টিটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটার জন্য একদিনে এভাবে আমাদের কোনোটাই হয় না, এভাবেই করতে হয়।
এক লাইন দুই লাইন যা যা যাবে এখানে ইয়া করা থাকে, মার্ক করা থাকবে, এরপরের দিন বাকিটা। এখানে মিথ্যা দৃষ্টি বিপরীত দর্শন। এনি তাহলে দৃষ্টিটা হ্যাঁ বানতে দৃষ্টিটা মনে হয় কাজ করলে ভালো হবে। আমরা এই যে গৌরবান্তের থেকে একটা বিষয় জানার ছিল যে অধ্যত্ত আমরা অকুশলের সাইডে পড়েছি, তো হুম। এটা বানতে অধ্যত্ত কুশলের কতটুক পর্যন্ত থাকে এটা বানতে থাকে জানতে চাচ্ছি যে ওই দিন তাহলে আমাদের আমি বানতে আবার বলছি অধ্যত্ত আপনাকে নিয়ে বিষয়টা। অধ্যত্ত অধ্যত্ত হচ্ছে যে চিত্তের চঞ্চলতা। তো চিত্তের চঞ্চলতা, আমরা তো এই চিত্তের চঞ্চলতা যেমন শ্রোতাপত্তি মার্গ লাভের কাছেও এটা তো আছে, এটা অরহৎ মার্গ পর্যন্ত দেখতেছি যে এই বিষয়গুলো আছে। না, অনাগামী পর্যন্ত থাকে, অরহৎ অরহতের মধ্যে থাকে না। অরহৎ মার্গ পর্যন্ত দেখেছিলাম, হ্যাঁ, মার্গ পর্যন্ত থাকে, ফলচিত্তে থাকে না। ফলচিত্তে থাকে না। হ্যাঁ, তো এই সম্পর্কে একটু করে আপনার অভিমত আর কি, অর্থাৎ অধ্যত্তের অবস্থা বা কোন কোন চিত্তে কোন কোন ভাবে থাকে। আমরা কিন্তু এখানে এই যে লোভচিত্ত, এখন যে আমরা লোভ চৈতসিকটা পড়েছি, এটার সঙ্গে সঙ্গে আবার এই লোভ চৈতসিক কোন কোন চিত্ত কতটা চিত্তের মধ্যে থাকে এগুলো আমরা আলোচনা করে ফেলি, এই সঙ্গে এগুলো হয়ে যায়। তো এখন ওটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছে অধ্যত্ত সম্পর্কে। আর ভান্তে না, এখানে একটা বিষয় ভান্তে আর অধ্যত্তের প্রতিপক্ষ কি? আমরা কিন্তু প্রতিটা চৈতসিকের কিন্তু প্রতিপক্ষ পেয়েছি, মানে এটার প্রতিপক্ষ এটা, তো অধ্যত্তের প্রতিপক্ষ আমরা তেমন একটা পাই নাই। অধ্যত্তের প্রতিপক্ষ হচ্ছে সমাহিত চিত্ত, সমাধি অধ্যত্তের প্রতিপক্ষ। মানে চিত্তের স্থিরতা, মনস্কার স্থিরতা, সমাধি, এগুলো অধ্যত্তের প্রতিপক্ষ। আর অধ্যত্ত বলতে আমরা যদিও অরহৎ মার্গ পর্যন্ত মান অধ্যত্ত এগুলো আছে, কিন্তু এগুলোর মধ্যেও ডিফারেন্স আছে। সব অধ্যত্ত থাকেন, একজন পৃথক জনের অধ্যত্ত আর একজন অনাগামী লাভীর অধ্যত্ত এক নয়। একজন পৃথক জনের মান আর একজন শ্রোতাপন্নের মান একরকম নয়, ভিন্নতা আছে। যেমন এই যে শ্রোতাপন্ন বা শক্তিতকামী, এদের মানগুলো হয় ঊর্ধ্বভাগীয় মান। মানটা যদিও ঊর্ধ্বভাগীয় মান, কিন্তু এই অধ্যত্ত এগুলো অনেক সময় এদের অধ্যত্ত গুলো মানে এরা সাধারণ নরমাল কাম বিষয়ে নিয়ে চিত্ত চঞ্চল হয় না। এদের চঞ্চলতা গুলো আসে যে বিরাগ সম্পর্ক কোন ঘটনা নিয়ে চিত্তে চঞ্চলতা আসে, এবং এই ধ্যান সংক্রান্ত বা যেমন এই যে এই ইয়া সংক্রান্ত আসে। যেমন আমি একটা উপমা দিতে যাই, যেমন বুদ্ধ যেমন পরিনির্বাণ যাওয়ার সময় আনন্দ কান্নাকাটি করতেছে, আনন্দকে যখন জিজ্ঞেস করছিল কেন কাঁদতেছে, তখন সে বলতেছে এই যে ভগবান আপনি চলে যাচ্ছেন, তোমাকে তো বলেছি সকল কিছু অনিত্য, তুমি তবু কেন কাঁদছো? তখন বলেছেন ভগবান আপনি ছিলেন এতদিন ভিক্ষু সঙ্গেরা বসবাসের পরে বৌদ্ধ দর্শনে আসতেন, কিন্তু আপনি চলে যাবেন এখন, আর তখন আমাদের সাথে ভিক্ষু সঙ্গদের দর্শন লাভ হতো, আপনি চলে যাবেন এখন আর ভিক্ষু সঙ্গেরা আসবে না, তাদের দর্শন লাভ করতে পারবো না। এই যে এই কথাটা বলেছিলেন, তখন ভগবান বলেছিলেন এই আনন্দ ভিক্ষু সঙ্গেরা আসবে, তারা এই চারি মহাতীর্থ দর্শন করার জন্য বসবাসের পরে তারা আসবে, এবং এই চারি মহাতীর্থ যারা দর্শন করার সময়, আসার সময় বা যাওয়ার সময় আনন্দবানকে বুদ্ধ ছিল। তাই এখনো আমরা দেখতে পাই ২৫০০ বছর পরও বসবাসের পরে এই যে ভিক্ষুণী, উপাসক, উপাসিকারা এই যে বৌদ্ধগয়া সহ বিভিন্ন তীর্থ ভ্রমণের জন্য বিভিন্ন দেশ থেকে এখনো
ভারতবর্ষে বর্ষাবাসের পরে সবাই আগমন করে, সেটা এখনো রয়ে গেছে। ঠিক তদ্রুপ এই যে বলা হচ্ছে, হ্যাঁ, অনাগামীর মধ্যে ধর্ম সংবেগ, হ্যাঁ, তাদের মধ্যে সংবেগ আসে, এর মধ্যে আসে এটা ধর্মবেগ। এই ধর্ম সংবেগের কারণে তাদের চিত্ত সাময়িকভাবে উদ্ধতগ্রস্ত হয়। কিন্তু আমাদের পৃথকজনের উদ্ধত আমাদের লোভনীয় বস্তু কারণ হতে পারে, আমার কারণে হতে, মোহের কারণে হতে পারে, বিভিন্ন কারণে আমাদের চিত্ত উদ্ধতগ্রস্ত হয়ে যেতে পারে। কিন্তু আপনার কথাগুলো একজন অনাগামী উদ্ধত সে কারণে হবে না। আপনার কথাগুলো আসতেছে না ভালো কেন, করে। আবার কি হয়ে গেল? আচ্ছা, ওই প্রশ্নটা আমি ভালো করে গুছিয়ে বলতে জানি নাই। উদ্ধত এখানে অকুশল চৈতসিকের অন্তর্গত করা হয়েছে, কিন্তু এই উদ্ধতকে আমরা এখানেও দেখতেছি মানে কুশলবাগীয় বিষয়ের মধ্যেও এটার অস্তিত্ব রয়েছে। তো ওই ক্ষেত্রে ওই উদ্ধতকে আমরা কি বলবো, এটা উদ্ধত যেহেতু এটা শুধু অকুশলের বিষয়, অকুশলের বিষয়, এগুলো আপনি যেগুলো এখন আলোচনা করেছেন এগুলো আমাদের আলোচনা হয়েছে। এখন মূলত আপনার কাছে জানার ছিল যে মানে এটা কুশল বিষয় তো এটা থাকতেছে, ওটাকে তখন আমরা কি বলবো, চিত্তের চঞ্চলতা না, কুশল বিষয় না। এই অকুশল বিষয়টা যদিও সমাধির কারণ সেগুলো এমন তীব্র আকারে কাজ করছে না, সেটা অকুশল। অকুশল বলেই তো সে এখনো অর্হত হতে পারেনি। অকুশল সূক্ষ্ম ভাবে এই যে আমরা দশ যেটা আছে, এই কি বলে যে ওই দশ সংযোজন না, ওই এই সপ্তবুদ্ধাঙ্গ আর পাশো, তারপরে এগুলোকে কি বলে যে উপনিশ্চয় না, উপ এই মানে এই উপাস করে এই এই অধিমুখ্য এদিকে এই সাতটা আছে, সাতটা সপ্ত বুদ্ধাঙ্গ, তারপরে এই অধিমুখ্য তারপরে উপাস হচ্ছে আলো নিকন্তি, এই দশটাকে ধ্যানের মধ্যে ইয়া বলা হয়। এই আমার মুখে আসতে একটু অংশ বলো না তুমি, ওই উপক্লেশ আমার মনে আসছে, উপক্লেশ বলে। দেখেন এই যে উপক্লেশের মধ্যে যখন একজন সাধক চিত্ত আর লাভ না করলেও আর খুব চিত্ত সমাধিস্থ থাকে, ভাবে উপক্লেশে থেকে যায়। ঠিক তদ্রুপ ভাবে এটা অকুশলেই, এটা কুশল নয়। হ্যাঁ, অনাগামী হওয়ার পরও এই অকুশল গুলো সূক্ষ্ম ভাবে একজন, এই যে যেমন অবিদ্যা, এই যে পাঁচটা সংযোজন সূক্ষ্ম ভাবে অনাগামী চিত্তেও এগুলো ডাইরেক্ট কাজ করতে পারে না, তখন অনাগামীদেরকে ডাইরেক্ট কাজ করতে পারে না, সূক্ষ্ম ভাবে এগুলো থেকে যায়, তাই এগুলো অকুশল, এগুলো কুশল নয়, এগুলো কোনোভাবেই কুশল নয়, এগুলো অকুশল, কিন্তু সূক্ষ্ম ভাবে থেকে যায়, এগুলো থেকে যায় বলে এই অকুশল গুলো ধ্বংস করতে হবে না, যে অর্হত হতে পারে না, এই অকুশল বলেই তো এগুলো ধ্বংস করার প্রশ্ন আসে, অর্হত হতে পারেনি, এগুলোকে কুশল বলা যাবে না। বুঝতে পারছো হেক্টবংশ? এটা তাহলে ক্লিয়ার হয়েছে, কমপ্লিট হয়েছে, এটা আমাদের পরিষ্কার একটা ধারণা হয়ে গেল এটা সম্পর্কে। যাই হোক, আজকে তো আমাদের সময় শেষ হয়েছে, তো আমরা অতীব প্রীত এবং
অতীব আনন্দিত অভিভূত, বিশেষ করে পরম শ্রদ্ধেয় গুরুভান থেকে এভাবে নিয়ে যে আমরা ক্লাস করতে পারবো এটা আমরা কখনো আমাদের ভাবনাতে ছিল না, আমরা এরকম কখনো আশা করতে পারিনি। তো এটা আমাদের এক বিশাল পুণ্যের পুরস্কার। প্রত্যেকদিন আমরা এই ক্লাস শেষে এভাবেই প্রার্থনা করি সদা সর্বদা এই পুণ্যের কারণে যাতে আমাদের সদ্গুরু কল্যাণ মিত্রের সঙ্গে যেন সংসর্গ হয়, এই কামনারই যেন ফলশ্রুতি হচ্ছে আমাদের, আমরা এটাই বিশ্বাস করতেছি। এতক্ষণ যাবত আজকে কয়জন ওই যে অ্যাটেন্ড করেছে কয়জন? হ্যাঁ ঠিক আছে, বলো। আজকে যুক্ত হয়েছে 24 জন। 24 জন। তো আজকে এতক্ষণ যাবত আমরা অভিধর্ম চর্চা করার ফলে যে পুণ্যরাশি অর্জিত হয়েছে সে পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে এই পুণ্যরাশি দান করছি, গুরুভান্তে দেবকে এই পুণ্যরাশি দান করছি, মাতা পিতাগণকে এই পুণ্যরাশি দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চ্যারিটি ইত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে পারি, এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। আমরা প্রত্যেকেই সহযোগে গুরুভান থেকে বন্দনা করব, তবে আপনারা কেউ খুলবেন না, আপনারা প্রত্যেকে মিউট করে রাখবেন, এমনি সেখান থেকে হাজুর করে বন্দনা করবেন, কারণ 2-3 জনের কণ্ঠ শোনা গেলে তখন এটা আর সবাই একটা ছন্দ মিলিয়ে করতে পারবেন না, এটা ক্রমান্বয়ে আপনারা প্রত্যেকদিন করতে করতে এভাবে শিখে যাবেন। বান্তে আপনার কথা শোনা যাচ্ছে না। বান্তে এখন শোনা যাচ্ছে? এখন শোনা বলছি আমরা এখন গুরুভান থেকে বন্দনা করব, আপনারাও সেই সঙ্গে যার যার গুরু ভান্তেরা আছে প্রত্যেকেই বন্দনাটা তাদের জন্যই উৎসর্গিত। সুতরাং আমরা প্রত্যেকে মিউট করে রাখবো, আমি বলবো আমার সঙ্গে সঙ্গে প্রত্যেকে বলবেন, হ্যাঁ, কারণ দুইটা সাউন্ড একসঙ্গে হলে আর এটা ইয়ে হয় না, কার্যকরী হয় না, সেজন্য আমরা প্রত্যেকে মিউট করে রাখবো, শুধুমাত্র আমি বলবো তখন গুরুভান্তে আশীর্বাদ করবেন, বুঝছেন? এভাবে সাম্মা মাঘং পদসাকো অশেষায়ানদায়কো বালাতো বুদ্ধিং বড্ডেশি তমহং চিরসা নমামি। দ্বিতীয়ম্পি সাম্মা মাঘং পদসাকো অশেষায়ানদায়কো বালাতো বুদ্ধিং বড্ডেশি তমহং চিরসা নমামি। সম্যক মার্গ প্রদর্শনকারী অশেষ জ্ঞানদাতা মূর্খের জ্ঞান বর্ধনকারী সেই মহান গুরুভান থেকে বন্দনা জ্ঞাপন করিতেছি। সাধু 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 ইচ্ছিতাং পাতিতাং তুয়ং কিপ্পমেব সমিজ্জতো ওরেন্তো সিদ্ধচঙ্কপ্প সন্দপন্নরসায়তা। ইচ্ছিতাং পাতিতাং তুয়ং সব্বমেব সমিজ্জতো ওরেন্তো সিদ্ধসংকপ্প মামে জ্যোতিরসায়তাতি। সাধু সাধু সাধু। ঠিক আছে।